তো হ্যালো বন্ধুরা, ট্রেডিং চ্যাপ্টারের পরের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা শিখব কি ট্রেডিং কত প্রকারের হয়, আমরা কত প্রকারের ট্রেডিং করতে পারি। ঠিক আছে, তো চলো দেখো। ট্রেডিং মূলত তিন প্রকারের হয়: ইন্ট্রাডে, সুইং, পজিশনাল বা ডেলিভারি। ঠিক আছে, তো ইন্ট্রাডে কাকে বলে দেখো, একদিনে বাই একদিনে সেল। অর্থাৎ কি, অর্থাৎ হলো আমরা কোনো কোম্পানির স্টক, কোনো কোম্পানির স্টক আমরা যেদিন বাই করব, ঠিক আছে, আমাদের সেই দিনে সেল করতে হবে। ঠিক আছে, এটা বাই, এটা হচ্ছে সেল। যদি কোনো কারণে আমরা সেই দিন মার্কেট চলাকালীন সেল না করতে পারি, তাহলে কী হবে, আমাদের যে ব্রোকার, ঠিক আছে, আমাদের যে ব্রোকার আমাদের বিহাফে আমাদের যে স্টক কেনার স্টক রয়েছে সেটা বিক্রি করে দেয়। তো এটাকে বলে কি ইন্ট্রাডে, একদিনে বাই এবং একদিনে সেল। অর্থাৎ আমরা যেদিন কিনবো, মনে করেন আমরা আজকে কিনেছিলাম সকাল 9:15 মার্কেট খুলে, তো 10টার দিকে কিনেছি, আজকেই 3:30টার আগে আমাদের বিক্রি করতে হবে। এটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। ওকে, নেক্সট হচ্ছে সুইং ট্রেডিং। দেখো, বাই করে কয়েকদিন পর বা কয়েক সপ্তাহ পর টার্গেট অনুযায়ী সেল। অর্থাৎ মনে করেন আমি একটা স্টক বাই করেছি এক্স কোম্পানির, ঠিক আছে, এক্স কোম্পানি আমার স্টক কি বাই করা হয়েছে। এইবার মনে করেন আমাদের টার্গেট অনুযায়ী, আমাদের ধরেন টার্গেট আছে, মনে করেন এখন 200 টাকা কোম্পানির স্টকের প্রাইস চলছে, ঠিক আছে, 200 টাকা। আমাদের টার্গেট কি আছে, আমাদের টার্গেট আছে 220 টাকা। তো এই 220 টাকা, এই 220 টাকাতে আসতে যত সময় লাগে, মনে করেন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, কিংবা কোনো সময় 1-2 মাস অবধি। তো আমাদের যখন এই টার্গেটটা আসবে, কিংবা স্টপ লস যেটা আমরা রাখবো, আমাদের যেটা লস লিমিট করা থাকবে, যদি আমাদের স্টপ লস চলে আসে কিংবা আমাদের টার্গেট আসে, তখন আমরা কি বেরিয়ে যাব। তাহলে সুইং ট্রেডিং কি, সুইং ট্রেডিং হলো বাই করার কয়েক সপ্তাহ পর কিংবা কয়েক মাস পর, বেশি না 1-2 মাসের মধ্যেই করা হয়। তো এই দিনের মধ্যে যে ট্রেডিংটা করা হয় সেটাকে বলে সুইং ট্রেডিং। নেক্সট দেখো, পজিশনাল বা ডেলিভারি। তো ডেলিভারি অর্থাৎ কি, ডেলিভারির অর্থাৎ আমরা কি বুঝি, যে কোনো একটা জিনিস আমরা নিয়ে নিই, ঠিক আছে, নিয়ে নিই শর্ট টার্মের জন্য না, লং টার্মের জন্য। মনে করেন কয়েক মাস, কয়েক বছর, অনেক, যেটাকে লং টার্ম ইনভেস্টিং বলে। ঠিক আছে, লং টার্ম ইনভেস্টিং নিশ্চয়ই শুনেছো, সেটাই। তো পজিশনাল ট্রেডিং হলো কয়েক মাস থেকে কয়েক বছর পর সেল। অর্থাৎ বাই করার কয়েক মাস পর বা কয়েক বছর পর আমাদের টার্গেট অনুযায়ী, কিংবা আমরা টার্গেট নাও রাখতে পারি, কোনো একটা কোম্পানির স্টক আমাদের ভালো লাগলো, সেটাকে কিনে নিলাম। এখন সেটা 2 বছর, 3 বছর, 10 বছর পর সেটাকে আমরা বিক্রি করার প্রয়োজন বোধ করছি, যে না অনেক হয়েছে, এখন স্টকটা তো অনেক উপরে উঠলো, এখন আমরা কি বেরিয়ে যাই। তো মনে করেন 500 এত টাকায় কোনো একটা কোম্পানির স্টক আমরা কিনেছিলাম। ওকে, এইবার সেটা মনে করেন 2 ইয়ার্স পর কিংবা 3 ইয়ার্স কিংবা 10 ইয়ার্স পর, 10 ইয়ার্স পর কী হলো, এই 500 টাকাটা, এই 500 টাকা হয়ে গেল মনে করেন 1500 টাকা। এক একটা স্টকের প্রাইস হয়ে গেল 1500 টাকা। তো তখন এই 1500 টাকা, তখন আমরা কি এই যেটা লাভ বেরোলো এই ট্রেডটা নিয়ে, এই যেটা ইনভেস্টিং যেটা করলাম সেটা নিয়ে যেটা লাভ বেরোলো, সেটা আমরা কি বিক্রি করে বেরিয়ে গেলাম। এটাই হলো পজিশনাল ট্রেডিং বা ডেলিভারি ট্রেডিং। ওকে, তাহলে কি বোঝা গেল, ট্রেডিং মূলত 3 প্রকার: ইন্ট্রাডে, সুইং, পজিশনাল। ঠিক আছে, তো আশা করি তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হলো শুধু এই বিষয়ে ট্রেডিং কত প্রকারের হয়। ঠিক আছে, এখন ধীরে ধীরে সবগুলো আমরা জানবো, এক একটা করে জানবো, ইন্ট্রাডে, সুইং, পজিশনাল সব বিষয়ে জানবো। আমাদের মেইনলি ফোকাস কী থাকবে, আমাদের মেইনলি ফোকাস থাকবে হচ্ছে এটা, ইন্ট্রাডে ট্রেডিং, একদিনে বাই একদিনে সেল। ঠিক আছে, আজকে ভিডিওটি এইটুকুই। তো বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তো প্লিজ কমেন্ট করো, আমি নেক্সট পার্টে সেটা বলে দেবো, বুঝিয়ে দেবো। ঠিক আছে।